ফুটন্ত গরম পানিতে ফুলকপি টমেটো সিদ্ধ দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা, ঝটপট মুখরোচক তেমনই হেলদি। মাত্র সামান্য একটু তেল দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু অনেক মজার। যে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য এটা বেস্ট হবে। দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা রাখতে পারেন চায়ের আড্ডায়। প্রথমেই ফুলকপি এবং টমেটো নিয়ে সিদ্ধ করে নেবেন খুব ভালো করে। টমেটোর উপরের গায়ের যে খোসাটা সেটা ফেলে দিয়ে এরপরে ফুলকপি এবং টমেটোটা খুব ভালো করে ম্যাশ করে নেবেন, যাতে খুব বেশি গোটা গোটা না থাকে। এরপর ম্যাশ করা হয়ে গেলে এর সাথে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর সাথে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন জিরা বাটা। ব্যাস আমি এতটুকুই দিচ্ছি। আর রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এর সাথে দিয়ে দিব যতটুকু লাগে এই ফুলকপি এবং টমেটোটার সাথে আটা অথবা ময়দা। একটা ডো তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন সে অনুসারে আটা ময়দা মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবেন। হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে এরপরে আমরা সুন্দর করে শেপ দিয়ে নিব। আমি হাত দিয়ে চেপে চেপে এগুলো ছোট ছোট পুরির মতো করে দিচ্ছি। আপনি চাইলে এগুলো সুন্দর করে রুটির মতো পিড়িতে নিয়ে বেলেও নিতে পারেন বড় বড় করে। তো আপনার পছন্দ মতো বেলে অথবা আমার মতো এরকম হাত দিয়ে চেপে সামান্য একটু তেল প্যানের গায়ে মুছে নিয়ে এইভাবে ভেজে নেবেন। উপরের দিকটা মচমচে হবে, ভেতরে থাকবে নরম। যে কোনো একটা সসের সাথে এটা খেতে দারুণ লাগে। আর রাখতে পারেন পাশাপাশি 2-1 কাপ চা। অসম্ভব মজার একটা নাস্তা, খুবই হেলদি, একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই। এখন যেহেতু শীতকাল, ফুলকপি, বাঁধাকপি, টমেটো আরো বিভিন্ন ধরনের সবজি অ্যাড করেও বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন সবার জন্য।